আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলার আলো চ্যানেল। তোমাদেরকে আবার আমার চ্যানেলে নতুন করে স্বাগতম জানাই। তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে যুক্ত হওনি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। আমরা বাংলার আলো চ্যানেলে প্রথম দিন পোস্ট করেছিলাম আমরা মাধ্যমিকের আসন্ন মাধ্যমিক 2025-এর প্রথম দিন আমরা যে তোমাদেরকে গল্পের খুবই অল্প প্রশ্ন দিয়েছিলাম, যে প্রশ্নগুলো না পড়লেই নয়, যে প্রশ্নগুলো তোমরা পড়িয়ে মিলিয়ে নিবে আবার। আর যারা এখনো পড়োনি, খুব অল্প পড়েই বাজিমাত করতে চাইছো, তারা এই চ্যানেলের এই সাজেশনগুলো খুবই উপকৃত হবে তোমাদের। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি বাংলার তোমাদের দুটো প্রবন্ধ আর একটা নাটক থেকে এই খুবই অল্প প্রশ্ন, আর 2-4 দিনের মধ্যে তোমরা একবার দেখে মিলিয়ে নিয়ে যাও, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। এসো তাহলে আমরা আজকের এই সাজেশনগুলো দেখে নিই। তাহলে আমরা দেখে নিই। আজকে প্রথম তোমাদের প্রবন্ধ রয়েছে দুটো, হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। এই হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে কোনো 3 মার্কের হয় না, তোমরা জানো। এখানে শুধুমাত্র 5 মার্কের হয়। আর সিরাজদৌল্লা এই নাটক থেকে 4 মার্কের হয়। কিন্তু এই তিনটে টেক্সট পড়ার কোনো বিকল্প নেই, টেক্সট পড়তেই হবে, কারণ এখান থেকে প্রচুর লাইন তুলে তোমাদের ব্যাকরণ আসে এবং এখান থেকে আমাদের লাইন তুলে কোশ্চেন দিয়ে দেয়। তার জন্য তোমাদেরকে প্রথমে আমি সাজেশন করবো যে প্রথমে তোমরা টেক্সটটা একবার পড়ে নিও। যাদের পড়া আছে খুব ভালো কথা। দেখো, শুরু করি আমরা। প্রথমে দিই হারিয়ে যাওয়া কালিকলম। এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমি খুবই অল্প প্রশ্ন দিয়েছি, 2 থেকে 3টে পড়লেই হবে। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, জন্ম নিল ফাউন্টেন পেন। এই ফাউন্টেন পেনের স্রষ্টাকে, আর এই বাংলায় এই পেনকে কে কি নামকরণ করেছিল? তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেছিল ঝর্ণা কলম। তারপরে এই ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটা লিখতে হবে। এই যে লুইস একজন ওয়াটারম্যান, এই ওয়াটারম্যানের যে ঘটনাটা, সেই ঘটনা তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য, এটা তোমরা অবশ্যই পড়ে যাবে এবছরের জন্য। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, হারিয়ে যাওয়া কালিকলমের প্রতি, যে কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দিয়েছি, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। এই কালি তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমাদেরকে বর্ণনা করতে হবে, এটাও 5-এর জন্য। আর আশ্চর্য 4 নম্বর প্রশ্ন, আশ্চর্য আজ অবলুপ্তির পথে। সবই আজ অবলুপ্তির পথে। কি অবলুপ্তির পথে? প্রবন্ধ অনুসারে বর্তমানে এই অবলুপ্তির বিবর্তনের ধারাগুলি তোমাদেরকে লিখতে হবে। এই 4টে প্রশ্নই তোমাদের পড়লেই আশা করি খুবই অল্প পড়ে যারা করতে চাইছো তারা এর মধ্যেই পেয়ে যাবা। আর এর মধ্যে তোমাদেরকে সাজেশন করবো, প্রথমকার 2টো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন, এই ঘটনাটা। তারপরে যে কালি কলমের প্রতি ভালোবাসা, এটা পড়তেই হবে। এসো তাহলে আমরা দ্বিতীয় চলে যাই, 2 নম্বরে বাংলা ভাষা বিজ্ঞানে। বাংলা ভাষা বিজ্ঞান, এই বাংলা ভাষা বিজ্ঞানের প্রথমে 2টো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো, যে দুটো দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই শব্দের ত্রিবিধ কথা, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই ত্রিবিধ কথা, এই 3টে সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে আর এই 3টে সম্পর্কে লিখতে হবে। এই ত্রিবিধ কথাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দিয়েছি, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান রচনার যে সমস্ত অসুবিধাগুলি উল্লেখ করেছে, সে উল্লেখ করার প্রশ্নটা তোমাদেরকে লিখতে হবে। এটাও এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন তোমাদের, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা ভাষায় বৈজ্ঞানিক সুপ্রতিষ্ঠিত হবে না বা বিজ্ঞান রচনা সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষ আর এই দোষ থেকে মুক্ত হওয়ার কি ব্যাখ্যা দিয়েছেন সেটা তোমাদের লিখতে হবে। এটা এক্সট্রা দিয়েছি আমি। এছাড়া তোমাদের নাটক থেকে এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো বলবো এবার। এই বাংলা ভাষা বিজ্ঞান সম্পর্কে তোমরা প্রথম কাজ 2টো অবশ্যই পড়ে যাবে, এর মধ্যে আশা করি পেয়ে যাবে। 3 নম্বর দেখো, এবার আমরা সিরাজদৌল্লা থেকে চলে আসি। এখান থেকে শুধুমাত্র 4 মার্কের হয়, এখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসে না, কিন্তু ব্যাকরণ আসে। তোমরা অবশ্যই টেক্সটটা পড়ে নেবে একবার। সিরাজদৌল্লা যেহেতু খুবই বড়। দেখো, প্রথম দিয়েছি, গত বছর এখানে কোনো চরিত্রকেন্দ্রিক প্রশ্ন আসেনি, এবছরে এইখানে চরিত্রকেন্দ্রিক প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা টেস্ট পেপারে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সিরাজদৌল্লা চরিত্রটা অবশ্যই এসছে। তো সেটা প্রথমে রেখেছি আমরা, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্রটি আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। এছাড়াও যদি তোমরা চরিত্র আর করতে চাও, তাহলে ঘসেটে বেগম এবং লুৎফুন্নেসা, এই 2টো চরিত্রকে তুলনামূলকভাবে আলোচনা, এটা তোমরা দেখে যেও। এছাড়া 2 নম্বর, বাংলার ভাগ্যাকাশ আর দুর্যোগের ঘনঘটা। তাছাড়া একই লাইন তুলে প্রশ্ন আসতে পারে তোমাদের, এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, সিরাজদৌল্লার যে উক্তি, এই 2টো লাইনকে একই প্রশ্নের অ্যান্সার হয়, যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা আর এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কোন দুর্যোগ আর কোন দুর্দিনের কথা বলা হয়েছে, একই প্রশ্ন আসতে পারে এভাবে, যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন দুর্যোগের কথা বলা হয়েছে, দুর্যোগের ঘটনাটা লেখো। অথবা আসতে পারে এভাবে, এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কোন দুর্দিনের কথা বলা হয়েছে এবং এই দুর্দিনের ঘটনাটি লিখতে হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য এবার। তারপরে 3 নম্বর প্রশ্ন, ভদ্রতার অযোগ্য তোমরা। নবাব সিরাজদৌল্লা বলেছিল, ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে বলেছিল, কে কাকে বলেছিল, বলার কারণটা কি? এবং এছাড়া অথবাদে প্রশ্ন আসতে পারে, যে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণটা লেখো তোমরা। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা দেখে যাবে। তারপরে তোমাদের লাস্ট প্রশ্ন যেটা রেখেছি, জানি না আজ সে কার রক্ত চাই,
পলাশী, রাক্ষসী পলাশী, এই নামকরণের তাৎপর্যটা এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। তারপর এক্সট্রা তোমাদের প্রশ্ন দিয়ে রেখেছি যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কাদের কাছে ক্ষমা চেয়েছে, তার অক্ষমতার পরিচয়। এখানে নওয়াব সিরাজউদ্দৌলা আমরা জানি যে ফরাসি প্রতিনিধি মশিউল্লাহ সম্পর্কে চেয়েছে, এটাও তোমরা দেখে আসবে, 2017 সালে এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই কটা প্রশ্নই, নাটকে অনেক প্রশ্ন হয়, তোমাদেরকে খুবই ছোট করে এই কটা প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা এগুলো দেখে যাবে। এগুলো দেখে গেলে আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আবারও, কারণ এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্যে। তোমরা যারা যারা আমার চ্যানেলে আছো তাদেরকে আবারও নতুন করে স্বাগতম জানাই। আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, তার সঙ্গে তোমরা লাইক কমেন্ট করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এই বাংলার আলো চ্যানেলে তোমরা পাশে থাকো। আর এখানে তোমাদের ক্লাস 5 থেকে ভাই বোন দাদা দিদি যারা রয়েছে 5 থেকে 12 পর্যন্ত সমস্ত বাংলার ব্যাকরণ এবং টেক্সট আলোচনা করা হবে। তোমরা আমার পাশে থাকো এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।